আজকে কিন্তু আমাদের দ্বিতীয় রোজাও শেষ হয়ে গেল। কিভাবে যেন দিনগুলো চলে যাচ্ছে, তাই না? আর যেভাবেই দিনগুলো যাক না কেন, আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমাদের একে অপরের জন্য দোয়া করার এই সুবর্ণ সুযোগটা যেন হাতছাড়া না হয়ে যায়। চলেন আমরা এই পবিত্র রোজার মাসে একে অপরের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবার ইবাদতগুলো কবুল করে নেন। প্রথম রোজার প্রিপারেশন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই পছন্দ করেছেন। তো আজকে হচ্ছে আমি আবার দ্বিতীয় রোজার প্রিপারেশন মানে ইফতারের যে প্রিপারেশন সেটা আবার শেয়ার করছি। আমি বুঝতে পারছি না যে প্রিপারেশন ভ্লগগুলো শেয়ার করব কিনা। আসলে এই ধরনের ভিডিওগুলো করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। আর হচ্ছে যে অনেক বেশি টাইম লাগে এডিট করতে, ভয়েস ওভার দিতে, আপলোড করতে অনেক টাইমের প্রয়োজন হয়। তো আমি ভাবছি যে এবার থেকে হয়তো ছোট, ছোট করে রিলস দিব। বাট জানি না, যদি পারি তাহলে প্রিপারেশন ভ্লগগুলো আরও শেয়ার করব। আর যদি না পারি হয়তো ছোট, ছোট করে রিলস দিব। যাই হোক, চলে যাচ্ছি ইফতার প্রিপারেশনে। আজকের ইফতারের মেনুতে ছিল হচ্ছে বিফ বান। আমি হচ্ছে যে ঘরে আমাদের ২ দিন আগে রান্না করা বিফ ছিল। মানে সেহরিতে খাওয়ার জন্য রান্না করেছিলাম। কিন্তু কোনোভাবেই গত ২ দিন যাবৎ আমাদের ঘরে সেহরি ঠিকমতো খাওয়া হচ্ছে না। কেউ আসলে পেট অনেক ভরা থাকে সেইজন্য, যেহেতু ১ম দিকে। তো আমি ভাবলাম যে এই বিফগুলো দিয়ে আজকে হচ্ছে বিফ বান বানিয়ে ফেলি। বাচ্চারা খুব পছন্দ করে। আর সেইজন্য আমি ঘরে থাকা বিফটা দিয়েই হচ্ছে বিফের বানটা করব। তো ফার্স্টে আমি বানের জন্য ডো করে একদম রেখে দিয়েছি। এরপরে হচ্ছে আমি জাস্ট এখানে বিফের সাথে একটু ক্যাপসিকাম আর হচ্ছে যে একটু পেঁয়াজ অ্যাড করেছি। যেহেতু মাংসর মধ্যেই সব ধরনের মসলা ছিল, সেজন্য আমি এখানে শুধুমাত্র একটু ক্রাশ পেপার, একটু সল্ট আর হচ্ছে একটু কেচাপ দিয়েছি। তারপরে জাস্ট একটু খালি দুধ আর ময়দা দিয়ে এটাকে ঘন করে নিয়েছি। এই তো আমার ডান। ডো আর বিফটা রেডি করে আমি বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম ম্যাথনেজিয়ামে। ওখানে নামিয়ে দিয়ে আমি হচ্ছে বাসায় এসে আবার হচ্ছে বানগুলো রেডি করেছি। আবার বানগুলো রেডি করতে, করতে আবার ওদেরকে আনার টাইম হয়ে গিয়েছে। তো এইভাবেই চলছে আমার দিন। এইজন্যই আমার কাজে বরকত হয় না। কারণ বাচ্চাদেরকে একবার নিয়ে যাইতে হয়, একবার নিয়ে আসতে হয়। এগুলো করতে, করতে আমার দিন চলে যায়। আর ফাতিহা এসেই আমাকে হেল্প করা শুরু করলো। ও হচ্ছে বানগুলোতেও একটু ডিম ব্রাশ করে দিচ্ছিল। আর এদিকে আমি হচ্ছে ওভেনটাও গরম দিয়েছি। আর তার সাথে, সাথে চুলায় আমি হচ্ছে যে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে যে মাংস পুলি বলা যায়। আমি হচ্ছে আমাদের পিঠা পার্টির জন্য করেছিলাম। তো ওইখান থেকে অনেকগুলো পিঠা আমি আমার হচ্ছে যে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ওইটারও একটা প্রিপারেশন ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মানে রোজার আগের প্রিপারেশন ব্লগের মধ্যে আমি শেয়ার করেছি। চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। এর মধ্যে পিঠাগুলোও ভাজা হয়ে গেল, বানটাও রেডি হয়ে গেল। আর এখানে হচ্ছে যে আমি একটু ম্যাঙ্গো লাসি করতে চাচ্ছিলাম। এখন কিন্তু ওয়েদারটা খুব একটা বেশি গরমও না, খুব একটা বেশি ঠান্ডাও না। যেহেতু স্প্রিং টাইম মোটামুটি চলেই এসেছে আমাদের। তো দেখা গেল এই ওয়েদারে কিন্তু ম্যাঙ্গো লাসিটা ভালোই লাগে। আর রোজা রেখে ম্যাঙ্গো লাসিটা খেতে পারলে অনেকটা রিফ্রেশিং লাগে। সেইজন্য আমি একদম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে হচ্ছে যে ম্যাঙ্গো লাসিটাও তৈরি করে নিয়েছি। এই তো এখন সবগুলো কাপে হচ্ছে যে আমি সার্ভ করে দিয়েছি। মোটামুটি খাবার আমার সবগুলোই রেডি। এখন আমি সবগুলোকে ট্রেতে করে সাজিয়ে নিব। আমার আগের ব্লগটাতে আমি বলেছিলাম যে আগের দিন হচ্ছে এত তাড়াহুড়া লেগে গিয়েছিল ফার্স্ট ব্লগটাতে। তো একদম তাড়াহুড়ার চোটে আমি কোনো কিছু সুন্দর করে ডেকোরেশন করে টেবিলে সার্ভ করতে পারিনি। তো ভাবলাম যে আজকে যেহেতু মোটামুটি একটু টাইমটা আন্দাজ হয়ে গিয়েছে, একটু সময় নিয়ে আমি সবকিছু করতে পেরেছি। তো সেজন্য সবকিছু আবার সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে যে ফ্রুটসের ট্রেটাও রেডি করলাম। এরপরে আমার আগের দিনের জিলাপি ছিল, ওগুলাও হচ্ছে যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে বানগুলোকে আমি হচ্ছে যে একটা বাস্কেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে বানগুলো কেমন তুলতুলে নরম হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। বিফ দিয়ে করলে আসলে যেকোনো কিছুই আমার খেতে অনেক ভালো লাগে চিকেনের চাইতে। কিন্তু বিফ দিয়ে কোনো আইটেম করা একটু ভেজাল মনে হয়। চিকেন দিয়ে যেহেতু খুব বেশি ইজি লাগে, সেজন্য ম্যাক্সিমাম জিনিসই কিন্তু চিকেন দিয়ে করা হয়। এর মধ্যে আমি স্যালাডটাও রেডি করে নিলাম। আজকে স্যালাডে হচ্ছে যে আমি একটু পাস্তা অ্যাড করেছি। এই তো সবকিছু মোটামুটি ডান। আমি এখানে হচ্ছে যে দুধ চিড়াটাও করে নিচ্ছিলাম। এখানে আসলে ডিটেইলস আর কোনো কিছু দেখাচ্ছি না। জাস্ট কিভাবে আমি রেডি করছি ওইটাই দেখাচ্ছি। কারণ যেহেতু আগের ব্লগেও এগুলো দেখিয়েছি। আর আমাদের ইফতারি টেবিলে কিন্তু এই দুধ চিড়াটা একদম কমন। কারণ আমার হাসব্যান্ড তো চিড়া ছাড়া ইফতারি ধরবেই না। তো সেইজন্য ফার্স্টে ওর জন্য এটা করতে হয়। আমার বাচ্চারাও পছন্দ করে। তো এই তো আস্তে, আস্তে একে, একে সবই রেডি হয়ে গেল। আমি এখন হচ্ছে সুন্দর করে টেবিলে সবগুলোকে সার্ভ করে দিচ্ছি।
টেবিলের উপর খাবার সুন্দর করে পরিবেশন করে দিলে দেখতে তো সুন্দরই লাগে, কিন্তু টেবিল পর্যন্ত সেগুলোকে নিয়ে আসা যে কতটা কষ্টের, এটা যারা মাত্র খাবার-দাবার পরিবেশন করে রাখতে পছন্দ করেন তারাই বুঝতে পারবেন। তো এই তো মোটামুটি আমার সব খাবারই টেবিলে সার্ভ করা হয়ে গিয়েছে। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ইফতার শেষ করে নামাজটা পড়ে উঠে আমি যে কিচেনটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। কারণ ইফতারের আগে তো পুরা কিচেনের অবস্থা একদম খারাপ থাকে। ইফতারটা করে নামাজটা পড়েই যে সুন্দর করে আমি কিচেনটা ক্লিন করতে করতেই আবার আমাদের যে তারাবির টাইম হয়ে যায়। তারাবিটা যেহেতু আমরা মসজিদে পড়ার চেষ্টা করি বাচ্চা-কাচ্চা নিয়ে, তো সেইজন্য আমাদেরকে টাইমলি বাসা থেকে বের হতে হয়। তা না হলে কিন্তু নামাজ পাওয়া যায় না। আর নামাজ পড়তে যাওয়ার সময় আমি আর আমার হাসব্যান্ড সবসময় ১ কাপ করে কফি নিয়ে যাই। না হলে কিন্তু মাথার ব্যথাটা ছাড়ে না। রোজা রাখার পরে ইফতার করার পরে আমি জানি না সবসময় আমার মাথাটা ধরে থাকে। তো ২ জন ২ কাপ কফি নিয়ে নামাজ পড়তে চলে যাই। এই ছিল আমার আজকের ভ্লগ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।